নমস্কার, সপনা আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। প্রায় 1.5 মাসেরও অধিক সময় পার আরজিকর কাণ্ডের তদন্তে নেমে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। নিজেদের দপ্তরে ডেকে জেরা জিজ্ঞাসাবাদ চললেও তদন্তের গতি প্রকৃতি স্পষ্ট নয়। এহনো পরিস্থিতিতে তিলোত্তমার বিচার চেয়ে হাতে হাওয়াই ছুটি নিয়ে পথে নামল জাতীয় কংগ্রেস। হাওড়া গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়ে তা শেষ হয় কাজীপাড়ায়। তিলোত্তমার বিচারের দাবিতে ও হাওয়াই ছুটি বর্জনের ডাক দিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন সদ্য কংগ্রেস সভাপতির পদ হারানো অধীর রঞ্জন চৌধুরী। রাজু ঝা, সপনা আবেগ নিউজ, হাওড়া। নমস্কার, সপনা আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। শিখে উঠেছে মুখ্যমন্ত্রীর সাধের সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প। রাতের অন্ধকারে 2 বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো একজন, আহত আরও এক। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী পেট্রাপোল থানার 6ঘড়িয়া এলাকা। মৃতের নাম অভিষেক মল্লিক। পেট্রাপোল বন্দরে একটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ করত সে। প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রাপোলের দিক থেকে মোটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে বনগাঁর দিকে আসার সময় আচমকা উল্টো দিক থেকে আসা অপর একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটর বাইক থেকে ছিটকে পড়ে এবং ট্রাকের নিচে পড়ে যায় অভিষেক। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অভিষেক মল্লিককে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন সৌরভ সরকার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাস, সপনা আবেগ নিউজ। নমস্কার, সপনা আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। পুজোর মুখে ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে রাজ্য আন্তঃরাজ্য মাদক পাচার চক্র। অভিযান চালিয়ে রেলপথে মাদক পাচার রুখে দিল হাওড়া সিটি পুলিশ। চেন্নাই থেকে আসা ট্রেনে 4 যুবক মাদক পাচারের উদ্দেশ্যে কলকাতায় আসছে। গোপন সূত্রে খবর পেতেই যাত্রী সেজে স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। ট্রেন থামতেই যাত্রীদের মধ্যে কয়েকজন যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় 150 কেজি মাদক। এগুলি কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। পাচার চক্রের সাথে যুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সপনা আবেগ নিউজ, হাওড়া। নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শহর কলকাতার পর এবার মুর্শিদাবাদ। ফের ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিডিও রোডের উত্তরপাড়া এলাকায় জনৈক আশরাফুল শেখের বাড়িতে তার স্ত্রী উনুন জ্বালিয়ে রান্না করছিলেন, কিন্তু আচমকাই সেই উনুন থেকে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা ঘর। সেই সঙ্গে আগুনে পুড়ে ছাই হয়ে যায় পাটকাঠির গাদাও। আর মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। পাশাপাশি আগুনের গ্রাসে চলে যায় পার্শ্ববর্তী আরেকটি বাড়িও। মোট 2টি বাড়ি কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর সূত্র মারফত জানা গেছে, কয়েকদিন আগেই ভিন রাজ্যে কাজ করতে যান আশরাফুল, আর তার মাঝেই এই বিপত্তি। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় স্থানীয়রাই নিয়ন্ত্রণে আনে আগুন। অন্যদিকে আগুনের তাপে অসুস্থ হয়ে পড়ায় আশরাফুল শেখের স্ত্রীকে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আশ্রয় হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত বাড়িগুলির সদস্যরা। নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত ডলটনপুর কারখানা এলাকায় যাত্রীবাহী ট্রেকার ও 107 গাড়ির সংঘর্ষ, যার জেরে 107 গাড়ির চালক সহ আহত হলেন ট্রেকারের বেশ কয়েকজন যাত্রী। স্থানীয় সূত্রে খবর, এদিন বহরমপুরের দিক থেকে হরিহরপাড়ার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেকার, আর কলাখালি করে 107 গাড়িটিও ওই একই দিকে যাচ্ছিল। তবে ডলটনপুর কারখানা এলাকায় আচমকাই গাড়িটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী ট্রেকারটি। সেই সঙ্গে তৎক্ষণাৎ রাস্তাতেই উল্টে যায় ট্রেকারটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেকারের গতি যথেষ্ট বেশি ছিল। ইতিমধ্যেই পলাতক ট্রেকার চালক। আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন 107 গাড়ির চালক। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পলাতক ট্রেকার চালকের খুঁজে তদন্তে নেমেছে পুলিশ। জয় হিন্দ। নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের উত্তপ্ত সল্টলেকের করুণাময়ী চত্বর। এবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো করুণাময়ীতে। আন্দোলনরত চাকরি প্রার্থীদের অভিযোগ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও প্রকাশিত হয়নি প্যানেল, দেওয়া হয়নি কাউন্সিলিংয়ের ডেটও, আর তাই এদিন দ্রুত নিয়োগের দাবিতে এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তারা। তবে করুণাময়ীতে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। রীতিমতো টেনে হিচড়ে সরানো হয় আন্দোলনরত চাকরি প্রার্থীদের। এর আগেও একাধিকবার চাকরি প্রার্থীদের আন্দোলনে অশান্ত হয়েছে করুণাময়ী চত্বর। এদিন আবার সেখানে ফিরল চাকরি প্রার্থীদের বিক্ষোভের ছবিটা। করুণাময়ী থেকে ছোট মাতব্বরের রিপোর্ট, 7 আবেগ নিউজ নেটওয়ার্ক।